ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আমি আবার ফিরে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন। আমি দুটো আলু ছিলে পরিষ্কার করে নিয়েছি। আমি গেটটা সাজিয়ে গেট করবো। আমি আজকে আলুর পকোড়া রেসিপি শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আলুগুলো এইভাবে গেট করে নিতে হবে। আমার চ্যানেলের প্রথম বন্ধু তোমরা যারা আসবে, প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন, তাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে বসে। বন্ধুরা দেখুন, হাত কেটে গেছে, কতটা আলু গেট করতে করতে এতটা হাত কেটে গেছে, কত রক্ত বের হচ্ছে। বন্ধুরা কী বলবো, ওই হাত নিয়েই আমি আলুগুলো আবার গেট করেছি, রক্ত বন্ধ হচ্ছিলো না। কি বলবো বন্ধুরা, এবার ওর মধ্যে ভালো করে আলু ধুয়ে পরিষ্কার করে পুরো পানিগুলো নিচড়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, মানে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দিয়ে এবার কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মানে পুরো শুকনো শুকনো হয়ে যাবে, মানে লবণ দেওয়ার পরে আলু দিয়ে পানি বেরিয়ে যায়, পানিটা আর বেরোবে না। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দেওয়ার কারণে বন্ধুরা ওটা একদম টেনে নেবে, পানি আর বের হবে না। এর সঙ্গে সঙ্গে ভাজতে হবে, না হলে পানি বেরিয়ে যাবে। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ফেসবুকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবে, তাতে ইয়ামি রেসিপি আপনাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। এবার আমার এই আলুর পকোড়া রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে, ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে। এইভাবে বৃষ্টির দিনে পকোড়া করে চায়ের সাথে খাবেন, এনজয় করবেন ফ্যামিলির সাথে। দাদাদেরও বানিয়ে দেবে এইভাবে। হ্যাঁ, গরম গরম চা পকোড়া মানে একদম জমে যাবে। এইভাবে বানাবেন, খেতেও তো অসাধারণ হয়। বাচ্চাদের বানিয়ে দিলে সস দিয়ে দেবেন, ভালো লাগবে। হ্যাঁ, এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তেল ঝরিয়ে এবার উঠিয়ে নিলাম। এক এক করে সমস্ত পকোড়াগুলো আমি উঠিয়ে নেব। বন্ধুরা এইভাবে একবার হলে আপনারা ট্রাই করে দেবেন, কতটা সুন্দর হয় খেতে। না বানালে বুঝতে পারবে না। একইভাবে এগুলো আমি ভেজে নেব। এক এক করে সব আমি দিয়ে দেবো, দিয়ে আমি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা কি বলবো, আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন। এইভাবে আপনারা যে কমেন্ট করছেন আমাকে, আপনাদের কমেন্ট পড়ে আমি খুব হ্যাপি। হ্যাঁ, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই, তোমাদের থ্যাঙ্কস জানাই। বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি খুব খুশি। আপনাদের কমেন্ট যত পড়ি তত আমার মানে রেসিপি আপনাদের দেখার জন্য আমি উৎসাহ আমারও বেড়ে যায়। আমার এবার পকোড়া ভাজা হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা কতটা ইয়ামি হয়েছে, কতটা সুন্দর হয়েছে, দেখতেও কত লোভনীয় হয়েছে, খেতেও তো তেমনি অসাধারণ, এত ক্রাঞ্চি হয়েছে কি বলবো আপনাদের। এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন মানে পুরো একবার গুঁড়ো হয়ে যাবে। এত সুন্দর হয়েছে কি বলবো আপনারা বলে বোঝানো, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কালারটাও কত সুন্দর এসছে দেখুন, দেখেই বুঝতে পারছেন। খেতেও সেরকম টেস্টি হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কতটা ক্রাঞ্চি আর কতটা টেস্টি হয়, না বানালে বুঝতে পারবেন না। আমার এই ছোটো ছোটো রেসিপিগুলো আপনারা অ্যাকসেপ্ট করে নেবে। বন্ধুরা আমার হাত তো কেটে গেছে, রক্ত বেরিয়েছে, আর কি বলবো, এবার আমাদের খেয়ে দেখাবো। বন্ধুরা কতটা ক্রাঞ্চি হয়েছে দেখুন। ভেঙে দেখলেন পুরো ভেঙে গুঁড়ো হয়ে গেছে একেবারে। আর এত ক্রাঞ্চি হয়েছে কি বলবো বন্ধুরা আপনাদের। আওয়াজটা দেখুন, আওয়াজটা শুনেই বুঝতে পারবেন এত সুন্দর হয়েছে, খেতেও তো অসাধারণ হয়েছে। আর দেখলেন তো হাত কেটে পুরো রক্ত বেরিয়ে গেছে, কতটা রক্ত বেরিয়েছে বন্ধুরা কি বলবো।
হাত প্রচুর জ্বালা করছিল, তাও ভিডিও আমি করে গিয়েছি, দেখিয়েছি। আর আজটা দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে বন্ধুরা, দেখুন। আর শুনে বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। বেশি বেশি করে শেয়ার করে, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, কী বলবো আপনাদের, অসাধারণ হয়েছে খেতে। এইভাবে বানাবেন, ভালো লাগবে আমাদের, ট্রাই করে দেখবেন অবশ্যই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।